তো ওকে গাইস, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ধরনের ভিডিওগুলো এখন টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে। তো এই ধরনের মেসেঞ্জার স্ক্রিনশট ভিডিওগুলো আপনারা কীভাবে মেক করবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর ভিডিওর এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে এক্সাম্পলটা পেয়ে যাবেন। 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। তো পাসওয়ার্ডটি দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিও থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে ডাউনলোড করে নেবেন সকলেই। তো আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে মেসেঞ্জার। তো মেসেঞ্জার হয়তো আপনারা সবাই ইউজ করে থাকেন, আর মেসেঞ্জার, পিক্সেল অ্যাপ আর অ্যালার্ট মোশন অ্যাপের প্রয়োজন হবে। তো প্রথমে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন। তো মেসেঞ্জার অ্যাপটি ওপেন করার পর আপনাদের যে ফ্রেন্ড থাকবে, তো ওই ফ্রেন্ডের প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনারা মেসেজ ক্রিয়েট করবেন। তো আমি যেভাবে দেখাইতেছি সেম ওইভাবেই করে নেবেন। তো এরকমভাবে ইমোজি দিয়ে তারপর আপনাদের টেক্সটটা আপনারা লিখে নেবেন। তো আমার টেক্সটটা আমি কপি করে রেখেছিলাম, এখন এখানে পেস্ট করে দিলাম। তো টেক্সটটা সরাসরি পেস্ট করে দিলাম। তারপর এখানে যে কাজটুকু করবো, তো প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন এখানে লেখা ছিল, নামটা লেখা ছিল। তো এখানে আমার নামটা লিখে দিতেছি। তো আপনারাও আপনাদের নামটা লিখে এভাবে করে নেবেন। তো এভাবে করে নেওয়ার পর এই যে এখানে একটা অপশন পেয়ে যাবেন কর্নারের মধ্যে। তো যাই হোক, এই যেভাবে ক্লিক করে দিবেন। তো তারপর যে কাজটুকু করবেন, এখান থেকে আপনারা এটুকু করে নেওয়ার পর এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা। স্ক্রিনশট, তো আপনারা যেভাবে স্ক্রিনশট নিতে পারেন ওইভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো এইভাবে নিয়ে নেওয়ার পর এখানে কাজ আপাতত শেষ। তো আপনারা আমি যেভাবে ক্রিয়েট করলাম এটুকু, তো আপনারা এইভাবে সেম করে নেবেন। তারপর আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখান থেকে ক্যান্সেল করে দিবেন। এই যে নিউ টেক্সটটা থাকবে, তো উপরে ডিলিট আইকন পেয়ে যাবেন, এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা যে কাজটুকু করবেন, উপরে 3 ডট আইকন পেয়ে যাবেন। তো 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর স্ক্রিনশটটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে রেটিওটা অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখান থেকে 4:3। তো 4:3 রেটিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখান থেকে 4:3 রেটিওটা সিলেক্ট করার পর যেভাবে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো যেভাবে আমি করতেছি সেম ওইভাবেই করে নেবেন। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এখানের কাজ আপাতত শেষ। তো আপনারা প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওইটার মধ্যে এখানে একটা লোগো ইউজ করা ছিল। তো এই লোগোটা নিয়ে আমার টিউটোরিয়াল দেওয়া আছে। তো আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। তারপর এখান থেকে লোগোটা সিলেক্ট করবো। তো এখানে ইম্পোর্ট অপশন, এই যে দেখতে পাচ্ছেন লোগোটা, এই যে এই লোগোটা, এই যে দুইটা, তো অনেকগুলো লোগো, 2টা টিউটোরিয়াল দেওয়া আছে। তো 4টা লোগো নিয়ে 2টা টিউটোরিয়াল দেওয়া আছে। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর এখান থেকে টিক করে নেব। তো লোগোটাকে আপনারা চাইলে ছোটো বড় করে অ্যাডজাস্ট আপনাদের মতো করে নেবেন। তো এটা অবশ্যই আপনারা ক্রিয়েট করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে ভিডিওটা। তো এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আপনারা বসিয়ে নেবেন। তো এখানের কাজ আপাতত শেষ। তো এটাকে গ্যালারিতে সেভ করে নেব। তো পিকটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপরের শেয়ার আইকন পেয়ে যাবেন, এই যে শেয়ার আইকন। তো সার্চ আইকনের উপরে যে শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ডিফল্ট আছে, তো এখানে ডিফল্ট আছে, আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটুকু করবেন, আপনাদের অ্যালার্ট মোশন অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অফ করে নেবেন। তো ভিপিএন কানেক্টর ছিল, তো এগুলোকে অফ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশন অফ করার সাথে সাথেই অ্যাপের ভিতরে ঢুকে গেল। তো এক্সাম্পলটি ইম্পোর্ট করার সময় এখান থেকে টেমপ্লেটে চলে যাবেন। তারপর ইন্টারনেট কানেকশনটা আবার অন করে নেবেন। তারপর এখান থেকে যে আপলোড অপশন পেয়ে যাবেন। তো আপলোডে ক্লিক করে এক্সাম্পলটা ইম্পোর্ট করে নেবেন, যারা যারা ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন না, শুধুমাত্র তাদের জন্য। তো পরবর্তী এখান থেকে যে কাজটুকু করবেন, এখানে একটা প্লাস অপশন পেয়ে যাবেন, এই যে নিচে একটা প্লাস অপশন। তো এই প্লাস অপশনে ক্লিক করে দেবেন। তো রেডিওটা অবশ্যই আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমেই 4:3 সিলেক্ট করবেন, তারপর ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে যে কাজটুকু করবেন, কর্নারের মধ্যে প্লাস পেয়ে যাবেন। তো এই প্লাসে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তো গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর ফটোটা সিলেক্ট করে দেবেন, যেটা পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করবেন, মানে স্ক্রিনশটটা। তো তারপর আপনাদেরকে এখানে যে কাজটুকু করতে হবে, তো দেখতে পাচ্ছেন এর ডিউরেশনটা মাত্র 2 সেকেন্ড আছে। তো ডিউরেশনটাকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে, 8 সেকেন্ড বা 10 সেকেন্ড করে নেবেন ডিউরেশনটা। তো ডিউরেশনটা কীভাবে বাড়াবেন সেটা হইতেছে, এখান থেকে যে ঘড়ির কাটার মতো অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন, এটাকে কমিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ডিউরেশনটা বেড়ে গেছে। তো এখান থেকে 8 সেকেন্ড বা 10 সেকেন্ড রেখে বাকিটুকুকে কেটে দিবেন। তো এখন এতটুকুই রাখলাম আপনাদেরকে ভিডিওটা ক্রিয়েট করে দেখানোর জন্য। আর এক্সাম্পলটা অবশ্যই আমি 10 সেকেন্ডই দিয়ে দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই। এক্সাম্পলটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখান থেকে যে কাজটুকু করবেন, প্রথমেই আপনাদেরকে
এটা কালার গ্রেডিং করে নিতে হবে। তো ভিডিওটা প্রথমে কালার গ্রেডিং করব। তো কালার গ্রেডিং করার জন্য যে কাজটুকু করতে হবে, এখান থেকে প্লাসে চলে যাবেন। তো প্লাসে যাওয়ার পর এখান থেকে একটা শেপ ইউজ করবেন। তো শেপটিকে নিয়ে বড় করবেন, কালারে চলে যাবেন, যে কোনো একটি কালার আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন, তো ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাবেন। তো তারপর এখান থেকে যে কাজটুকু করবেন, তো একটু নিচে চলে যাবেন, টান দিয়ে এখান থেকে ডিফারেন্স পেয়ে যাবেন। তারপর এখান থেকে সাবটেক্টটা সিলেক্ট করবেন। তো এটুকু করে নেওয়ার পর এখান থেকে ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, ইফেক্টে চলে যাবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো এখানে কর্নারে পেয়ে যাবেন আদারে ট্যাপ করে এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো কপি ব্যাকগ্রাউন্ড থেকে উপরে ক্লিক করে একটু ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্লারে চলে যাবেন। তো ব্লারে যাওয়ার পর এখান থেকে গজিয়ান ব্লার, তারপর স্ট্যান্ডার্ড সেটিং। তো স্ট্যান্ডার্ড সেটিং করে নেওয়ার পর আবার অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো লাস্ট আর একটা ইফেক্ট ইউজ করবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করে এখান থেকে এক্সপ্লোসিভ গ্রামা, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো এক্সপ্লোসিভ গ্রামাতে চলে যাব। তো এটাকে একটু মাইনাস করব। তারপর এখান থেকে তো আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে সাইড করতে পারেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে গজিয়ান ব্লারটা ওপেন করবেন। তো গজিয়ান ব্লারটাকে বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো অ্যাডজাস্ট আপনারা করে নেবেন। তো এখান থেকে 300 করলাম। তারপর এখান থেকে ব্যাক আসবো। তো সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে আবার প্লাসে ট্যাপ করে এখান থেকে আরেকটা শেপ নিয়ে নেবেন। শেপটি কেটে নিয়ে আবার বড় করবেন, কালারে চলে যাবেন। তো কালারে গিয়ে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন, ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাবেন। তো আবার কন্ট্রাক্টে চলে যাবেন। তো এখান থেকে ওভারলেটা সিলেক্ট করে তো আপনাদের মতো এটা করে নেবেন, অপাসিটিটা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন 100% করলাম ভিডিওটা আপনাদেরভাবে বোঝানোর জন্য। তো তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা শেপ ইউজ করছি। তো দুইটা শেপের ডিউরেশনটা মাত্র 2 সেকেন্ড আছে। তো সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে নিতে হবে। তো সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে নেওয়ার জন্য আপনাদেরকে এখান থেকে এই যে দুইটা লেয়ার পেয়ে যাবেন। তো এটার উপরে প্রেস করে ধরে রাখবেন, একটার উপরে প্রেস করে ধরে রাখলেই হবে। বাকিটা সিলেক্ট করবেন, একদম শেষে চলে যাবেন। শেষে গিয়ে যেখানে ক্লিক করবেন এই কর্নার এটাতে, তো ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপর ফোনের ব্যাক বাটন দিয়ে ব্যাক চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা কালার গ্রেডিং হয়ে গেছে। তো এখন ভিডিওতে ইফেক্ট ইউজ করবো, 3টা ইফেক্ট ইউজ করতে হবে। তো এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে ইফেক্টে চলে যাবো। তো এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে সার্চ অপশনে চলে যাবো। তো এখানে সার্চ করবো ওস্কেলেট, OSCI। তো এই যে দেখতে পাচ্ছেন ওস্কেলেট ইফেক্টটা চলে এসেছে। তো ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ইফেক্টটা ওপেন হয়ে যাবে। তারপর অ্যাঙ্গেলের মধ্যে প্রথম কাজ করবো। তো অ্যাঙ্গেলটা 45 আসছে, এখান থেকে আপনাদেরকে 90 করে দিতে হবে, 90 করে দেবেন। তারপর এখান থেকে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন, এটাকে কমিয়ে নেবেন, এটাকে করে দিতে হবে আপনাদেরকে 0.30 এইজেড মানে হর্স। তারপর এখান থেকে ম্যাগনিটিউডে চলে যাবেন, ম্যাগনিটিউডটা 25 আসছে, এখান থেকে সরাসরি 20 করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো এটার স্পিডটাকে যদি বাড়াতে চান তাহলে ওইখানে গিয়ে ফ্রিকোয়েন্সিটাকে আপনারা বাড়িয়ে নেবেন, 30 আসছে এটাকে 35 করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন স্পিডটা বেড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন স্পিডটা বেড়ে গেছে। তো যদি আরও স্পিড বাড়াতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন ফ্রিকোয়েন্সিটাকে। তারপর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো অ্যাড ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তো এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন সিম্পল স্টারফেল, SIMPLE। তো ওই যে প্রথমে দেখতে পাচ্ছেন সিম্পল স্টারফেল ইফেক্টটা চলে এসেছে। তো ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যাটাস সেটিং করে নেবেন। তারপর সিম্পল স্টারফেল ওপেন করবেন। তারপর এখান থেকে চলে যাবেন স্কেলে। তো স্কেলটাকে কতটুকু বাড়িয়ে দিবেন, একটু বাড়িয়ে নিলে হবে 1.15। তারপর এখান থেকে সাইজটাকে বাড়িয়ে দিবেন। তো সাইজটা বাড়ালে এগুলো বড় হবে। তো সাইজটাকে চাইলে আপনারা বাড়াতে পারেন। তো এখান থেকে সরাসরি এটাকে 380 করে দেবেন, 0.380। তারপর এখান থেকে চলে যাবেন পজিশনে। প্রথমেই পজিশন থাকবে, পজিশনে গিয়ে প্রথমে একটা প্লাস বসিয়ে দেবেন। তারপর টেনের শেষে গিয়ে আর একটা প্লাস বসাবেন। তো পজিশনটাকে বাড়িয়ে নেবেন, এটা যত বাড়াবেন স্পিডটা তত বাড়বে। তো এখন 450 করব। তো 450 করলেই হবে। তো যে দেখতে পাচ্ছেন স্পিডটা বেড়ে গেছে। যদি চান স্পিডটা আরও বাড়াতে তাহলে এটাকে আরও বাড়িয়ে দেবেন। তো আরেকটু বাড়িয়ে দিতে পারেন, 500 করে দিলেই হবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো এখন এতটুকুই করলাম। তো শেষ আর একটা ইফেক্ট ইউজ করবো। তো এর ইফেক্টে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে সার্চ অপশনে। তো এখানে সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ করবেন লাইনার স্ট্রেক, LIN। তো লাইনার স্ট্রেক দিয়ে ব্লার ইউজ করব। তো প্রথমে প্রিভিউতে ভিডিওতে দেখছিলেন ব্লার ছিল। তো লাইনার স্ট্রেকের উপরে ক্লিক করে দেবেন, স্ট্যান্ডার্ড সেটিং করে দেবেন, লাইনার স্ট্রেকটাকে ওপেন করবেন। তো এখন ফোনটা একটু ল্যাগ করবে, তো ইফেক্টটা অনেক কোয়ালিটি বেশি। তো লাইনার স্ট্রেকটা প্রথমে স্টেঞ্জটাকে 0.03 করে দেবেন। তো প্রথমে একটা প্লাস অ্যাড করে নেবেন। তো প্রথম প্লাস অ্যাড করার পর 1 সেকেন্ডে চলে যাবেন, এই যে এখান থেকে 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে যাওয়ার পর আরেকটা প্লাস অ্যাড করবেন। তো স্টেঞ্জটাকে সম্পূর্ণ 0 করে দেবেন। তারপর এখান থেকে 3 ডট আইকন পেয়ে যাবেন, এটাকে ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট লেয়ারটাকে ওপেন করবেন, অ্যাঙ্গেলে চলে যাবেন, অ্যাঙ্গেলটাকে করে দিবেন
45 করার পর টিক করে নেবেন। তো আবার 3 ডটে ক্লিক করে এখান থেকে আবার এটাকে ডুপ্লিকেট করবেন। তো আবার লাইনেসটাকে ক্লিক করে অ্যাঙ্গেলে চলে যাবেন, অ্যাঙ্গেলটাকে করে দিবেন এবার 90 করে দিবেন। তারপর টিক করে আবার 3 ডটে ক্লিক করে আবার ডুপ্লিকেট করবেন। তো আবার লাইনেসটাকে চলে যাবেন, আবার অ্যাঙ্গেলে চলে যাবেন, অ্যাঙ্গেল সেখানে করবেন 135 তাহলে হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক আসবেন সম্পূর্ণ। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওতে ব্লার ইউজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন প্রিভিউতে যেরকম দেখাইছিলাম সেম ওরকম হয়ে গেছে। তো আপনারা খুব সুন্দরভাবে এভাবে ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। আর অডিওটা আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নিন, তো সেটা আর দেখাবো না। তো ভিডিওটা আপনারা কীভাবে সেভ করবেন সেটা দেখিয়ে দিতেছি। এখান থেকে যে উপরের এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তারপর 100% পর্যন্ত লোডিং হবে। তারপর এখান থেকে একটা সেভ অপশন পেয়ে যাবেন। এই যে এরকম জায়গাতে একটা সেভ অপশন আসবে, তো এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তারপর ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি চ্যানেলের একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলে দিবেন। আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দিবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।